2026 সেশনে কলেজ আবেদনের সর্বশেষ সময় 10ই সেপ্টেম্বর। কলেজ আবেদন করতে তোমাকে কয়েকটি নিয়ম মানতেই হবে, যেগুলো না মানলে তোমার আবেদনটি বাতিল হতে পারে। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কলেজ ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে, কলেজ ভর্তি আবেদনে তোমাদের কত টাকা খরচ হবে, বিভিন্ন কলেজের ন্যূনতম যোগ্যতা সম্পর্কে তোমরা কিভাবে জানতে পারবে, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কবে এবং কিভাবে আবেদন করবে, কোটাধারী শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে এবং চূড়ান্ত ভর্তি ও কলেজের ক্লাস কবে থেকে শুরু হবে। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি বলবো তোমরা কলেজ আবেদনের আগে এই ভিডিওটি আরো একবার দেখার জন্য, তাই এখনই ভিডিওটি সেভ করে রাখো। চলো শুরু করি। 26 ব্যাচের কলেজ ভর্তির জন্য শিক্ষা বোর্ড ইতিমধ্যে তাদের যত রকম নির্দেশনা আছে সব অফিসিয়াল নোটিশের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তোমরা গুগলে সার্চ করলে পাবা, অথবা এই কমেন্ট সেকশনে গেলেও কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশের লিঙ্কটি আমরা দিয়ে দিব। এই নোটিশে অনেক কিছু বলা আছে, বাট আমি তোমাদেরকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টগুলো ব্যাখ্যা করে দিব। যদি আমি নোটিশটা ওপেন করে একটু নিচের দিকে স্ক্রল করি, আমরা দেখতে পারবো এখানে প্রথমে বলা আছে কোন কোন শিক্ষার্থীরা এই বছর কলেজের জন্য আবেদন করতে পারবে। তোমরা যারা এই 26 সালে পাশ করেছো তারা, এবং বিগত 2 ব্যাচে যারা এসএসসি পরীক্ষা পাশ করেছো তারাও কিন্তু চাইলে এই বছর কলেজ ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। এবং এই সব কিছুই কিন্তু হবে অনলাইনে, কোনো অফলাইনে গিয়ে ভর্তির ব্যাপার স্যাপার নাই। হ্যাঁ, তুমি যখন কলেজে চান্স পেয়ে গেলে আমি অমুক কলেজে ভর্তি হবো, তখন তোমার ভর্তির প্রক্রিয়া অফলাইনে হবে, বাট এর আগে কোন কলেজে ভর্তি হবা, চান্স পেলা, সব কিছুই হবে আমাদের অনলাইনের মাধ্যমে। অনেকে আছো যে ভাইয়া আমি সায়েন্সে আছি, আমি এইচএসসিতে গিয়ে বা কলেজে গিয়ে আমি বিজনেস স্টাডিজ নিয়ে পড়তে চাই, ভাই আমি হিউম্যানিটিজে আছি, আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, আমাদের জন্য কি নির্দেশনা আছে? এখানে সুন্দর কালার করে বলে দিয়েছি, যারা সায়েন্স থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছো তারা কলেজে গিয়ে সায়েন্স, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিজ তোমার ইচ্ছা মতন স্ট্রিমে তুমি কিন্তু ভর্তি হতে পারবে, অবশ্যই তোমার ন্যূনতম যোগ্যতা যদি ম্যাচ করে। আর যারা এসএসসিতে বিজনেস স্টাডিজ বা হিউম্যানিটিজে ছিলে তারা কলেজে গিয়ে হিউম্যানিটিজের শিক্ষার্থী চাইলে বিজনেস স্টাডিজ বা হিউম্যানিটিজ যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। যারা বিজনেস স্টাডিজে ছিল তারা কলেজে গিয়ে হয় বিজনেস স্টাডিজ অথবা হিউম্যানিটিজ যে কোনো একটিতে কিন্তু এনরোল বা ভর্তি হতে পারবা। যদি আমরা একটু নিচে আসি, এখানে বলা আছে দেখো ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা হবে না, শুধুমাত্র 3টি কলেজ, সেন্ট জোসেফ কলেজ, নটরডেম কলেজ এবং হলি ক্রস কলেজ, এই 3টি কলেজে ভর্তি পরীক্ষা হয়। এর বাইরে দেশের সকল কলেজে কিন্তু তোমার এসএসসির রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে চান্স দেওয়া হবে, মেধাক্রম অনুসারে আর কি। এবং এইখানে একটা কোটার ব্যাপার আছে। আমাদের অনেকের প্রশ্ন থাকে ভাইয়া আমরা কারা কারা কোটা পেতে পারি। সো টোটাল সিটের 93% আসন তোমাদের সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং মেধার ভিত্তিতে সিট অ্যালোকেট করা হবে। এর বাদে থাকে মাত্র 7%। এর মধ্যে 1% হলো শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানের জন্য, আর 1% থাকবে অধীনস্থ সদর দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তানের জন্য, এই 2% থাকবে, এবং বাকি 5% থাকবে হচ্ছিল মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যার ভর্তি পরীক্ষার জন্য। অর্থাৎ 5% মুক্তিযোদ্ধার কোটা যাতে থাকবে সেটা তাদের সন্তানেরা, আর বাকি 2% থাকবে শিক্ষা মন্ত্রণালয় অথবা অধীনস্থ মন্ত্রণালয়ের যেই দপ্তরে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের সন্তানরা পেয়ে থাকবে এই 7%। এবং এইখানে যদি এমন হয় যে এই 7%এও, অর্থাৎ মনে করো তুমি এই 5% কোটা পাচ্ছ, বাট এইখানে অ্যাপ্লাই করেছে অনেক বেশি, তখন ওই যে কোটাধারী যারা আছে তাদের মধ্যে কিন্তু আবার রেজাল্টের ভিত্তিতে তোমাদের মেধা অনুযায়ী সিরিয়াল ফেলা হবে, তখন কিন্তু তাদের মধ্যে আবার একটা কম্পিটিশন হবে রেজাল্টের উপরে। আর বাকি যে 93% আছে এদের সম্পূর্ণ অ্যালোকেশন, কে কোন কলেজে যেতে পারছো এইটা অ্যালোকেট করা হবে তাদের এসএসসির রেজাল্টের উপরে। ওকে, যদি একটু নিচে আসি আমরা, একটা কথা আছে দেখো গুরুত্বপূর্ণ, এই যে কোটা এটা শুধুমাত্র 26-27 শিক্ষাবর্ষের জন্য, অর্থাৎ যারা এবছর পরীক্ষা দিয়েছো শুধুমাত্র তারাই কিন্তু পাবা এই সুবিধাটি। যদি নিচে আসি, সমান সিজিপি। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া যদি আমাদের সমান সিজিপি হয়, আমি এবং আমার বন্ধু দুজনের সিজিপিএ সমান, আমরা একই কলেজ দিলাম, তাহলে কে বেশি আগিয়ে থাকবে? যখন সিজিপিএ বা জিপিএ একদম সমান হয়ে যাবে তখন তোমরা সায়েন্সে নাকি বিজনেস স্টাডিজে নাকি হিউম্যানিটিজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো তার উপর ভিত্তি করে তোমার কয়েকটা বিষয়ের টোটাল নাম্বারের উপরে কাউন্ট করবে। তোমার প্রথমে জিপিএ দেখবে, এরপরে তোমার টোটাল নাম্বার দেখবে। ভাইয়া আমার
জিপিএ এবং নাম্বার আমাদের দুই বন্ধুর একদম সমান, তখন কি হবে, তখন স্পেসিফিক কিছু বিষয়ের মার্কসের উপর ডিপেন্ড করবে কে আগে আছে। সো যদি একদম আরও ডিটেলস জানতে চাও, তোমাদের এখানে সুন্দর করে বলা আছে কোন কোন বিষয়ে কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ের নাম্বার কাউন্ট করাবে, তোমরা এখানে পড়লে খুব সুন্দর করে বুঝে ফেলতে পারবে। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ভাই আমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার এই স্কুলে কলেজ আছে, অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ, আমি আমার স্কুলের যে কলেজ সেখানে ভর্তি হতে চাই, আমাকেও কি এখানে নর্মাল ওয়েতে কম্পিট করতে হবে? এদের জন্য একটা সুবিধা আছে। তুমি ধরে নাও তুমি একটা স্কুলে আছো এবং এখানে যে কলেজ আছে তুমি এখানে ভর্তি হতে চাও, তোমার কলেজের ভর্তি হওয়ার যে ন্যূনতম যোগ্যতা, তোমার যদি এসএসসির জিপিএ সেইটা থাকে, তাহলে তুমি কিন্তু অনেক আগে অগ্রাধিকার পাবে। অর্থাৎ এই কলেজটি আগে তার স্কুলের যেই সকল শিক্ষার্থী তাদের কলেজে ভর্তি হতে চায় ওদেরকে সিট দিবে। এরপরে যে ফাঁকা আসনগুলো থাকবে সেই ফাঁকা আসনগুলোর জন্য বাইরে থেকে শিক্ষার্থী দেবে। ধরে নাও তোমার কলেজে 100টি আসন আছে, তোমার কলেজের যেই ন্যূনতম যোগ্যতা, মনে করো তুমি সায়েন্সে আছো, সায়েন্সে লাগবে 4.50, তোমাদের স্কুলের মোট 70 জন শিক্ষার্থী 4.50 পেয়েছে এবং তারা সবাই তোমাদের স্কুলের যে কলেজ পার্ট সেখানে যেতে চায়। সো তোমার কলেজ আগে ওই 70 জনকে তোমাদের কলেজে ভর্তি করবে, আর তারপরে যে 30টা সিট বেঁচে গেল, এই 30টা সিটের জন্য বাইরে থেকে শিক্ষার্থীদের আবেদন নেবে এবং ওই যে প্রথমে যে নিয়ম বলেছিলাম না, মেধার ভিত্তিতে সেই ওয়াইজ সিট অ্যালোকেট করা হবে। এইভাবে যদি তুমি তোমার স্কুলের কলেজ অংশে যদি থেকে থাকে এবং ভর্তি হতে চাও, তখন কিন্তু তুমি এই প্রায়োরিটিটা পেয়ে থাকবা। আর ভাইয়া তুমি একটা স্কুলে আসছো সেখানে কলেজ নেই, অথবা তুমি একটা স্কুলে আছো এবং স্কুলের কলেজে ভর্তি না হয়ে অন্য কলেজে ভর্তি হবা, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে নর্মাল ওয়েতে কম্পিটিশন ফেস করে মেধাক্রমে চান্স পেতে হবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সবার কাছে, ভাইয়া আমি যে কলেজে ভর্তি হতেছি আমার এই প্রায়োরিটি লিস্টে 5টা কলেজ আছে, কোন কলেজে ন্যূনতম যোগ্যতা এই সম্পর্কে আমি কোথায় জানবো? সো যেই কলেজে ভর্তি হতে চাও তাদের ওয়েবসাইটে ওয়েব পোর্টালে গেলে তারা তাদের কলেজে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা, সায়েন্সে কত লাগবে, বিজনেস স্টাডিজে কত লাগবে, হিন্দিতে কত লাগবে, ছাত্র হলে তাদের ন্যূনতম যোগ্যতা কত, ছাত্রী হলে কত, সকল তথ্য দেওয়া থাকবে এবং সেখান থেকে আমরা এই তথ্যগুলো পেয়ে যাব। এবং সকল কলেজ কিন্তু বোর্ডের নির্দেশনা অনুযায়ী এই সকল তথ্য তাদের ওয়েবসাইটে ওয়েব পোর্টালে ফেসবুক পেজে দিয়ে দিতে বাধ্য। মেনলি তাদের ওয়েব পেজে বা ওয়েব পোর্টালে কিন্তু তোমরা এই জিনিসটা পেয়ে যাবা। এই যে দেখো বলা আছে কলেজ বা সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট বা নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে। ইনকেস ভাইয়া ওয়েবসাইট নেই, কলেজের নোটিশ বোর্ডে গেলে কিন্তু এই তথ্যগুলো তোমরা পেয়ে যাবা। যদি আমরা একটু নিচে আসি, আমরা কী কী তথ্য পাবো দেখো, এই যে তোমাদের ভর্তি কার্যক্রম সব কিছু অনলাইনের মাধ্যমে হয়ে থাকবে। তুমি কলেজে, তুমি অমুক কলেজে ভর্তি হতে চাও, চান্স পেয়ে গিয়েছো, ওই ভর্তির কার্যক্রম তোমার কাগজপত্র নিয়ে অফলাইনে করতে হবে, বাট কোন কলেজে চান্স পাবা, তোমার প্রায়োরিটি লিস্টে কী কী আছে, এগুলো কিন্তু তোমার সব কিছু অনলাইনে করতে হবে। কলেজ সমমান প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা, সো আমাদের বেসিক্যালি আসন সংখ্যা কত কি আছে, আমাদের ভর্তি ফি কেমন কী হবে, সব কিছু কিন্তু আগে থেকে ফিক্স থাকবে, তোমার নোটিশ বোর্ডে পেয়ে যাবো এবং এটাই এখানে বলা আছে, তোমরা পড়লেই বুঝতে পারবা জিনিসটা। অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য শিক্ষার্থীদের মেধাক্রম তালিকা সংশ্লিষ্ট কলেজ নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করার ব্যবস্থা করবে। যখন রেজাল্ট হয়ে যাবে কারা কারা চান্স পেল, যেরকম তারা নোটিশ দিয়েছিল ন্যূনতম যোগ্যতা কেমন, ঠিক একইভাবে যারা যারা ওই কলেজে চান্স পেয়েছে তারা কিন্তু সেইখানে নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে তথ্যগুলো পেয়ে থাকবে, বা তুমি যে পোর্টালের থ্রুতে অ্যাপ্লাই করবা সেখানেও তুমি কোন কোন কলেজের জন্য এলিজিবল হয়েছো, চান্স পেয়েছো, এই তথ্যগুলো চলে আসবে। একটা গুরুত্বপূর্ণ জিনিস অলরেডি তোমরা হয়তো বুঝে গিয়েছো, যারা সায়েন্সে আছো তারা চাইলে যে কোনো জায়গায় যেতে পারবা, বাট বিজনেস স্টাডিজ বা হিউম্যানিটিজের কেউ কিন্তু সায়েন্সে আসতে পারবা না, এটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আর একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, কেউ সায়েন্সের শিক্ষার্থী, তুমি বিজনেস স্টাডিজ বা হিউম্যানিটিজে ভর্তি হলা কলেজে, বাট একবার ভর্তি মনে করলা না আমি সায়েন্সেই পড়বো, এইটা কিন্তু হবে না। সো যারা সায়েন্সে আছো এবং তারা সায়েন্স থেকে বিজনেস স্টাডিজ বা হিউম্যানিটিজ যাওয়ার চিন্তা করছো, একটু ভেবে চিন্তে নিও, কারণ তুমি একবার ডিসিশন চেঞ্জ করলে ভাই আমি বিজনেস স্টাডিজে যাচ্ছি, তুমি কিন্তু চাইলে পরবর্তীতে আবার সায়েন্সে ব্যাক করতে পারবা না, এটা এখানে বলা আছে। আমরা যদি আরও নিচে যাই, নিচে গেলে আমাদের এইখানে মূলত এরপরে বলা আছে তোমাদের কলেজ ভর্তির আবেদন ফি কত। এখানে দেখো বলা আছে
অনলাইন আবেদনের ক্ষেত্রে ভর্তি ফি 220 টাকা লাগবে। তোমরা যখন অনলাইন আবেদন করবা কলেজে ভর্তির জন্য তোমাদের 220 টাকা ফি দেওয়া লাগবে। এর বাইরেও আরও অনেকগুলো ফি এর ব্যাপার আসবে যখন তোমরা কলেজে গিয়ে অফলাইনে ভর্তি হবা, এই বিষয়গুলো বলা আছে। এখন কলেজ টু কলেজ কিন্তু ভর্তির সেশন ফি কেমন হবে, প্রথমে ভর্তির ফি কত হবে, এই সব কিছুর মধ্যে কিন্তু ওদের পার্থক্য আছে। সো এই অ্যামাউন্টটা সর্বোচ্চ কত হতে পারে সেটা এখানে সুন্দর করে বলা আছে। ঢাকা মেট্রোপলিটনে কত, ঢাকার বাইরে অন্য মেট্রোপলিটনে কত, জেলা শহরগুলোতে কত, উপজেলাগুলোতে কিভাবে হবে, এবং বাংলা ভার্সন ইংলিশ ভার্সনের অ্যামাউন্ট কত হবে এইটা বলা আছে। এবং তোমাদের এমপিও ভুক্ত প্রতিষ্ঠান হলে কেমন হবে, নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হলে কেমন হবে, সব কিছু বলা আছে। সর্বোচ্চ অ্যামাউন্ট 8,500 টাকা পর্যন্ত হতে পারে। এবং এর বাইরে তোমাদের অ্যাডিশনাল কস্ট কিন্তু এই যে ফি এর কথা বলা আছে, সেশন চার্জ, উন্নয়ন ফি, ভর্তি ফি, এর বাইরে নেওয়ার কথা না, আনলেস নতুন কোনো নির্দেশনা এসে থাকে। এবং সর্বশেষ যদি আমরা দেখি তোমাদের এই টাইমলাইনটা কবে, তোমাদের এইখানে সুন্দর করে একটা চার্টের মাধ্যমে বলে দেওয়া আছে কবে থেকে কি শুরু হচ্ছে। তোমাদের ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে এবং সেটা শেষ হবে 10ই সেপ্টেম্বর রাত 8টার মধ্যে। যত দ্রুত পসিবল করে ফেলবা, কারণ এই তারিখ পার হয়ে গেলে কিন্তু আর কেউ আবেদন করতে পারবে না। এবং এখানে একটা কথা বলা আছে, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমরা মনে করো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসার আগেই তুমি যেই কলেজে ভর্তি হতে চাও, দেখলা তোমার অলরেডি যে রেজাল্ট আছে, তোমার ওই রেজাল্ট দিয়ে তুমি অমুক কলেজের যে ন্যূনতম যোগ্যতা তুমি মিট করে যাচ্ছ, তুমি কিন্তু আবেদন করে ফেলবা। তোমার ওই আবেদনটা আগে থেকেই তোমার করে ফেলতে হবে। এবং তোমরা মোরলেস সবাই এই কাজটা আমি তোমাদের সাজেশন করব, রেজাল্ট চেঞ্জ হওয়ার আশায় না থেকে তোমরা যেই রেজাল্টটা বর্তমানে আছো সেই রেজাল্টের উপর ভিত্তি করে তুমি তোমার কলেজের গুলা প্রাইভেট লিস্ট করে তুমি আবেদন করে ফেলো। ইনকেস যদি রেজাল্ট চেঞ্জ না হয় তখন কিন্তু তুমি আবার নতুন করে আবেদন করতে পারবা না। বাট যাদের রেজাল্ট চেঞ্জ হবে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হচ্ছে, তাদের জন্য কিন্তু পরবর্তীতে আরও 2 দিন সময় দেওয়া হবে, 12 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর, বেসিক্যালি 1.5 দিন সময় পাবা। তোমরা তোমাদের যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে তারা কিন্তু নতুন করে আবার আবেদন করতে পারবা। এইটা কিভাবে করতে হবে, তোমরা যখন আবেদন করবা সেখানে তোমাদের প্রপার নির্দেশনা দিয়ে দেওয়া থাকবে। আমরা আবেদন করলাম, আমরা পছন্দক্রম পরিবর্তন করতে চাই। যদি কারো কোনো মনে হয় যে ভাই আমি যেই লিস্টটা দিয়েছিলাম 1 2 3 4 5 করে আমি একটু চেঞ্জ আনবো, সেইটা করা যাবে হচ্ছিল 12 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত এই কাজটা করে ফেলতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল, যারা যেই কলেজে চান্স পেয়েছো, যেই কলেজে এনরোলমেন্ট হওয়ার সুযোগ এসেছে বা ভর্তির সুযোগ এসেছে, সেই রেজাল্টটা তোমরা পাবা হচ্ছিল 16 সেপ্টেম্বর বুধবার রাত 8টার মধ্যে পেয়ে যাবা। এবং তোমরা যখন তোমাদের কলেজ চান্স পেয়ে গেলা, যেই কলেজে দিলা, তোমার সিরিয়াল ওয়াইজ যে কলেজে চান্স চলে আসলো, এইটা তোমাকে নিশ্চিত করতে হবে। দেখো, নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ মানে যখন রেজাল্ট প্রকাশ হলো তখন থেকে শুরু হবে এবং শেষ হবে 16 সেপ্টেম্বর রেজাল্ট দিবে। 18 সেপ্টেম্বর রাত 8টার মধ্যে তোমাকে ফাইনাল করতে হবে যে হ্যাঁ আমি এই কলেজ পেয়েছি, আমি এখানে ভর্তি হচ্ছি। যদি কাজটা না করো তোমার সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া কিন্তু বাতিল হয়ে যাবে এবং তোমার কিন্তু বেসিক্যালি কলেজ ভর্তি হচ্ছে না। সব হয়ে গেল। এরপরে মাইগ্রেশনের ব্যাপার থেকে অনেক সময় মাইগ্রেশন করতে চাও, সেইটা তোমরা করার যখন আবেদন করবা এইটার রেজাল্ট আসবে হচ্ছিল 19 সেপ্টেম্বর। এবং সব কিছু যখন তুমি সব পেয়ে গেলে, আচ্ছা কে কোথায় ভর্তি হচ্ছ, কোন কলেজে, সায়েন্সে, বিজনেস স্টাডিজ নাকি হিউম্যানিটিসে, তোমার ওভারঅল ভর্তি প্রক্রিয়া শুরু হবে 20 সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে 22 সেপ্টেম্বর। অর্থাৎ 3 দিনের মধ্যে তোমাদের ওভারঅল ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং সব ঠিকঠাক থাকলে 23 সেপ্টেম্বর থেকে তোমাদের কলেজ লাইফের অফিসিয়াল জার্নি শুরু হয়ে যাবে। আশা করি তোমরা নোটিশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছো। স্টিল আমি সাজেস্ট করবো তোমরা এই নোটিশটা নিজেরা একবার দেখো, গো থ্রু করো। আই থিঙ্ক আরও প্রপারলি আইডিয়া পাবে। এবং তোমাদেরকে আমি আবার সাজেস্ট করবো ভিডিওটা সেভ করে রাখার জন্য এবং আবেদনের আগে ওভারঅল ভিডিওটা আরেকবার দেখে নিও। সো কলেজ শুরু হয়ে যাবে 23 সেপ্টেম্বর থেকে। কলেজ লাইফের জার্নিটা অনেক দ্রুত শেষ হয়, সিলেবাস বড়, সময় কম, সো খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হয়। এবং তোমাদের কলেজ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের 10 মিনিট স্কুলের যে অনলাইন ব্যাচের ক্লাস সেগুলো শুরু হয়ে যাবে। অলরেডি
অলরেডি যারা আমাদের কোর্সে এনরোল হয়েছে ওদের কিন্তু বেসিক বিল্ডিং চলছে, গুরুত্বপূর্ণ টপিক ওদেরকে অল্প অল্প করে ক্লাস দিয়ে আমরা আগে থেকেই তৈরি করে ফেলছি। তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এবং তোমাদের ওভারঅল এইচএসসি জার্নিকে সলিড করতে পারো, যেন এইচএসসি পরীক্ষা একদম ফাটাফাটি হয়। এর সাথে ভিডিওতে শেষ করছি, আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। কমেন্টে তোমরা এই নোটিশের লিঙ্ক, আমাদের অনলাইন ব্যাচের লিঙ্ক, এই সকল তথ্য পেয়ে যাবা এবং কমেন্টে তোমরা আমাকে জানাও তোমরা কে কোন কলেজে ভর্তি হওয়ার কথা চিন্তা করছো। দেখা হবে ক্লাসে।